আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসিএল বা এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি। এই ইনজুরি যদি হয়, এই ইনজুরি পরবর্তী যদি আমরা ফিজিওথেরাপি গ্রহণ না করি, সেক্ষেত্রে কি ধরনের কমপ্লিকেশন হতে পারে। একটা গবেষণাতে দেখা গেছে যে যারা প্রপার ফিজিওথেরাপি গ্রহণ করেন না এসিএল ইনজুরিতে, সেক্ষেত্রে তাদের অস্টিওআর্থ্রাইটিস, নি জয়েন্টের যে হাড় থাকে ঠিক ওই জায়গাটা কার্টিলেজ এরিয়াটাতে কিছু ক্ষয় দেখা দেয়, কিছু ইরোশন দেখা দেয়। এই ইরোশনটা সাধারণত বয়স 40-এর পরবর্তীতে দেখা দেয়, বাট যাদের এসিএল ইনজুরি আছে এবং প্রপার রিহ্যাবিলিটেশন করা হয় না, তাদের ক্ষেত্রে 40-এর আগে হয় এবং সেটা সাধারণের থেকে 7 থেকে 8 গুণ বেড়ে যায়, যেটা আসলেই খুবই দুঃখজনক যে যদি আপনি প্রপার রিহ্যাবিলিটেশন না করেন বা প্রপার ফিজিওথেরাপি না নেন, সেক্ষেত্রে এই ধরনের ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো এর সাথে সাথে আরো যে জিনিসটা হয় যে প্রপার রিহ্যাবিলিটেশন না করলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ব্যাক পেন হয় এবং এটা ক্রনিক কেসে চলে যায়। তার সাথে সাথে নি জয়েন্ট সারাউন্ডিং অর্থাৎ এসিএল সারাউন্ডিং আরো যে স্ট্রাকচার গুলো আছে, যেমন মিনিসকাস অথবা অন্যান্য যে লিগামেন্ট পিসিএল, এমসিএল, এলসিএল, এই লিগামেন্ট গুলো ড্যামেজ হওয়ারও বেশ পসিবিলিটিস থাকে এবং সারাউন্ডিং মাসেল গুলো অ্যাট্রফি অর্থাৎ শুকিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। সেই সাথে স্ট্রেংথ অনেক কম থাকে, ব্যালেন্স কম থাকে, তার ডেইলি অ্যাক্টিভিটিসে অনেক প্রবলেম হয়, বিশেষ করে হাঁটতে অথবা বসতে অথবা দৈনন্দিন যে কাজে, বিশেষ করে টয়লেটিং অথবা নিচু জায়গাতে বসে উঠতে অথবা সিঁড়ি দিয়ে উঠতে, এই জায়গাগুলোতে বেশ প্রবলেম হয়। তো আমাদের পরামর্শ থাকে, একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হিসেবে আমাদের পরামর্শ থাকে ফিজিওথেরাপি গ্রহণ করা, এবং যত দ্রুত আপনি ফিজিওথেরাপি গ্রহণ করবেন তত আপনার কমপ্লিকেশন গুলো কমে আসবে এবং ভবিষ্যতের জন্য আপনার ভালো হবে এবং নি জয়েন্টটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। ধন্যবাদ।